আশরাফুল তার সঙ্গে কথা বলতে বলতে আশরাফুল একসময় তার প্রেমে পড়ে যায় এবং আশরাফুল এই ভিডিও চ্যাটিং এর সময় বিভিন্ন তাদের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি টবি তোলে, মানে এই অবস্থা ভিডিও চ্যাটিং করে। বাই দিস টাইম এই আশরাফুলের সঙ্গে শামীমা আক্তার কোহিনুর করে যে জরেজুলকে জাপান পাঠায় দেবে। চুক্তি হয় যে আশরাফুল জরেজুলকে জাপান পাঠাবে 14 লাখ টাকার বিনিময়ে, এবং এই 14 লাখ টাকা 7 লাখ টাকা দেবে এই শামীমা। এই কথা অনুযায়ী তারা বলে যে আমরা এই টাকা নেওয়ার জন্য এবং জাপান যাওয়ার প্রসেস শুরু করার জন্য তার দুই বন্ধুকে জরেজুল এবং আশরাফুলকে থেকে আসতে বলে, রংপুর থেকে আসতে বলে। কোহিনুর আসে, শামীমাও আসে। আসার পর তারা এখানে একটা বাসা ভাড়া নেয়। গত 11 তারিখ রাতে তারা রংপুর থেকে রওনা দিয়ে 12 তারিখ ভোরে আসে। পৌঁছলে এই শামীমা তাদেরকে সায়দাবাদে রিসিভ করে তারা একটা বাসা নেয়। তারা একটা বাসা তাৎক্ষণিকভাবে 5,000 টাকার বিনিময়ে ভাড়া নেয় এবং ভোটার আইডি কার্ড দিয়ে তারা বাসাওয়ালার নিকট বলে যে আমরা বাড়ি থেকে পালিয়ে আসছি, আমরা বিয়ে করেছি, কিন্তু আমাদের গার্জেন মেনে নিচ্ছে না, সেই জন্য আমরা আপাতত এখানে থাকবো। এই অবস্থায় বাসায় উঠে বাসা পরিষ্কার করার পরে তখন বাসায় আসার পরে তারা বুদ্ধি করে যে জরেজুল এবং শামীমা যেহেতু আশরাফুল আছে, আশরাফুলকে আমরা কমলার জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে ঘুমায় পাড়ায় দেবো, যাতে আমরা বেশিক্ষণ, সে গভীর ঘুমলে আমরা বেশিক্ষণ শারীরিকভাবে মিলিত হতে পারি। এই পরিকল্পনা অনুযায়ী তারা মালটা নিয়ে আসে, মালটা জুস করে আশরাফুলকে জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে খাওয়াই দেয়। কিন্তু আশরাফুল ঘুমায় না। আশরাফুল বাসায় আসে, বাসা পরিষ্কার করার পর বারবার শামীমার সান্নিধ্যে যেতে চেষ্টা করে, যেটা জারেজুলও বাধা দেয়। জারেজুল বাধা দেওয়ার এক পর্যায়ে তাদের ভিতর তর্কাতর্কি হয়। তখন জারেজুল তাকে বলে যে তুমি তাকে তার বড় ভাই, ওই শামীমা তাকে বড় ভাই মানে, তুমি তাকে ছোট বোন মানে, কেন তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক জড়াতে যাচ্ছে? তা আশরাফুলও আবার বলে যে না, আমাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তারা এরকম তর্কাতর্কি এক পর্যায়ে জারেজুল অভিমান করে বাসা থেকে বের হয়ে যায় আশরাফুল এবং শামীমাকে রেখে। জারেজুল যাওয়ার সময় আশরাফুল এবং জারেজুলের দুইজনেরই মোবাইল প্রায় দেখতে একই রকম। সে ভুলক্রমে আশরাফুলের মোবাইলটা নিয়ে চলে যায়, জারেজুলের মোবাইলটা থুয়ে যায়। সেই অবস্থায় যে ঘন্টাখানিক খোঁজা করার পরে সে সিদ্ধান্ত নেয় যে বাড়িতে চলে যাবে। সে ফোন করতে যেয়ে দেখে যে ফোনটা হচ্ছে আশরাফুলের। আবার সে ফোন নিয়ে আসার জন্য যখন বাসায় ঢুকলে তখন শামীমা বলে যে আশরাফুল ঘুমায় পড়ছে, তুমি আসো ভিতরে। সে ভিতরে যায় বলে যে আচ্ছা ওর গায়ে হাত দিয়ে দেখো যে আশরাফুল আসলে ঘুমায় পড়ছে কিনা। শামীমা যখন আশরাফুলের গায়ে হাত দেয় তখন আশরাফুল আবারও জেগে যায়, একটু তন্দ্রাচ্ছন্ন ছিল বোধহয়। জেগে গেলে পরে সে কি করে, মানে বিকৃত রুচিতে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য শামীমাকে জোর করতে থাকে। শামীমাও সেটাই রাজি হয় না। রাজি হওয়ার না এক পর্যায়ে ওরা কথা বলে। এই সময় জারেজুল তো ভিতরে আছে। জারেজুল কি করে, আশরাফুল যখনই জেগে যায় জারেজুল তখনকে আড়ালে ঘরের ভিতরেই লুকায় থাকে অন্য একটা রুমের আড়ালে। তো এই ধস্তাধস্তির এই পর্যায়ে তাদের তর্ক বিতর্ক এক পর্যায়ে শামীমা বলে যে ঠিক আছে,